হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অত্যন্ত মজার ডেজার্ট রেসিপি ফুলকপির লাড্ডু। মেঘের মতো সাদা ধবধবে এই লাড্ডুটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও ততটাই মজার হয়। ভীষণ মজার একটা রেসিপি ফুলকপির লাড্ডু। ফুলকপির লাড্ডুর নাম শুনে অনেকেই হয়তো ভাবছেন ফুলকপি দিয়ে আবার লাড্ডু হয় নাকি? হ্যাঁ, অবশ্যই হয়। তবে আপনি যদি আমার রেসিপিটি খুব ভালোভাবে দেখে থাকেন তাহলে আপনিও পারবেন ফুলকপি দিয়ে এভাবে লাড্ডু তৈরি করে নিতে। এটা বানিয়ে সবাইকে তাক লেগে দিতে পারবেন। খুবই মজার একটা রেসিপি। সো ভিউয়ার, চলুন মজার রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি সেই সেম প্রসেসটা আপনাদেরকে শিখিয়ে দিই, যাতে আপনারা এইরকমভাবে ফুলকপির লাড্ডু তৈরি করে নিতে পারবেন। সো ভিউয়ার, চলুন রেসিপিটি শুরু করা যাক। ফুলকপির লাড্ডু তৈরি করার জন্য আমি এখানে একটা পরিমাণ ফুলকপি নিয়েছি এবং ফুলকপিটাকে খুব ভালো করে কেটে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। যথেষ্ট সম্ভব টুকরো করে কেটে নেবেন। তারপর একটা প্যানে আমি পানি দিয়ে দিব। পানিটা যখন ফুটে গরম হয়ে আসবে তখন আমি কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিব। ফুটন্ত পানির মধ্যে ফুলকপিটা দিয়ে আমি ফুলকপিটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। এর জন্য আমি ফুলকপিগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো ফুলকপিগুলোকে সেদ্ধ করে নিয়েছি। 10 মিনিট জাল করার পরে দেখা যাবে যে ফুলকপিটা অনেকটাই সেদ্ধ হয়ে আসবে। তারপরে আমি ফুলকপিটাকে ব্লেন্ডার করে নিয়েছি, চাইলে পাটাও বেটে নেওয়া যায়। তারপর আমি ফুলকপির লাড্ডু তৈরি করার জন্য আমি ফ্রাই প্যানে দিয়ে দিব পরিমাণ মতন লিকুইড দুধটাকে আমি আগে জাল করে নিয়েছিলাম কিছুটা। তারপর দিয়ে দেবো এলাচ এবং দারুচিনি এবং দিয়ে দেবো একটা তেজপাতা। তারপর দুধটাকে জাল করে নিয়েছি। দুধটা যখন বলক আসবে তখন আমি দিয়ে দেব ফুলকপির পিউরি। ফুলকপিগুলো দিয়ে ফুলকপিগুলোকে খুব ভালো করে আমি দুধের মধ্যে মিশিয়ে নেব। ফুলকপির পিউরি দেওয়াতে দুধটা অনেকটাই ঘন হয়ে আসবে। এই পর্যায়ে আমি দিয়ে দেব সুজিটা আমি অল্প অল্প করে দিব এবং মিশিয়ে নিব। সুজিটা খুব বেশি একবারেও দেওয়া যাবে না, তাহলে ভালো হবে না। এই জন্য আমি অল্প অল্প করে সুজি দিব এবং খুব ভালো করে মিশিয়ে নিব ফুলকপির পিউরির সাথে। আমি প্রায় 3 বারের মতো সুজি দিয়ে দিয়েছি এবং খুব ভালোভাবে অল্প আঁচে মিশিয়ে নিয়েছি। ফুলকপির পিউরির সাথে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনিটা আপনারা বাড়ি অথবা কমিয়ে দিতে পারবেন মিষ্টির টেস্ট অনুযায়ী। তারপর আমি দিয়ে দেবো কিছু বাদাম কুচি। দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নিব। চিনিটা দেওয়ার পরে দেখা যাবে যে অনেকটা একটু পানি ছেড়ে আসবে। পানি যতক্ষণ না শুকিয়ে আসে ততক্ষণ আমি খুব ভালো করে নাড়াচাড়া করে জাল করে নিয়েছি। খুবই হালকা আছে জাল করে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণে ঘি দিয়ে ঘিগুলোকে খুব ভালো করে সবগুলো উপকরণের সাথে মিশিয়ে নিব। ঘি দিলে খুব মিষ্টি একটা গন্ধ বের হয়, আর ঘি দিলে লাড্ডুটা খেতেও অনেক ভালো লাগে। ঘিটা যখন অনেকটাই গলে আসবে তখন আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণের গুঁড়ো দুধ দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে আবারও মিশিয়ে নিব। গুঁড়ো দুধ দিলে কিন্তু এই লাড্ডুটা খেতে খুবই ভালো লাগে, সফটনেস খুবই ভালো হয়। তারপর যখন দেখা যাবে যে কড়ার মধ্যে এরকম লেগে আসবে তখন আমি ফুলকপির লাড্ডুটা হওয়ার জন্য একেবারে রেডি হয়ে গিয়েছে। তখন আমি নামিয়ে রেখে দিব এবং ঠান্ডা করে নেব। তারপর আমি ঠান্ডা করে নিয়েছিলাম ফুলকপির যে লাড্ডু বানাবো সেই পিউরিটাকে। তারপর হাতে একটু ঘি মেখে নিয়ে লাড্ডুগুলোকে আমি তৈরি করে নিব। আপনারা যে কোনো শেপ দিয়ে লাড্ডুগুলোকে তৈরি করে নিতে পারবেন। আমি গোল গোল করে লাড্ডু করে দিয়েছি এবং গুঁড়ো দুধের মধ্যে ঘুরিয়ে নিব। তাহলে দেখতে খুবই সুন্দর একটা লাড্ডু হয়, মেঘের মতো দেখতে ধপধপে, খুবই ভালো লাগে খেতে। এইভাবে সবগুলো লাড্ডু আমি বানিয়ে নিব। আর এরকম করে ফুলকপির লাড্ডু যদি কখনো না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বাসায় তৈরি করে দেখবেন। এইভাবে ফুলকপি দিয়ে লাড্ডু বানালে কতটা ভালো লাগে খেতে। যাদের বাসায় ছোট বাচ্চা আছে ফুলকপি খেতে চায় না, তাদেরকে এইভাবে যদি লাড্ডু তৈরি করে দেওয়া হয় তাহলে তারা বুঝতেই পারবে না যে এটা লাড্ডু না অন্য কিছু। খুবই মজার হয় এইভাবে লাড্ডু তৈরি করলে। আমি প্রায় সবগুলো এভাবে ঘুরিয়ে দুধের মধ্যে ঘুরিয়ে লাড্ডু তৈরি করে নিয়েছি। ভীষণ মজার রেসিপি ফুলকপির লাড্ডু। আমার সবগুলো তৈরি করা হয়ে গিয়েছিল। সো ভিউয়ার, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে ফুলকপির লাড্ডু। ভীষণ মজা লাগে এভাবে ফুলকপি দিয়ে লাড্ডু তৈরি করলে।
সো ভিউয়ার, আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এরকম করে ফুলকপি যদি না খাওয়া হয়ে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। যেভাবে ফুলকপির লাড্ডু বানালে কতটা মজা লাগে খেতে। সো ভিউয়ার, আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।